ডিয়ার স্টুডেন্ট, আজকের আমরা যেটা আলোচনা করব সেটা খুবই একটা সিম্পল, অথচ অনেক স্টুডেন্টদের মধ্যে কিন্তু এটা গোলায়। তো সেই জিনিসটা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রোনাউন। আমরা সাধারণত প্রোনাউন বলতে নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে অর্থাৎ আমরা যদি বলি রাম, বারবার রাম কথাটা ইউজ করতে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। রাম কথাটা বারবার ইউজ করতে গেলে অসুবিধা হচ্ছে, আমরা রামের পরিবর্তে আমরা কী করলাম, হি ব্যবহার করে দিলাম, তাই না? আমরা রামের পরিবর্তে হি করে, সাধারণত এটাই আমরা জেনে আসছি যে নাউনের পরিবর্তে যেটা ইউজ করা হয় সেটাই প্রোনাউন। এটা একদম সত্য কথা। কিন্তু এই প্রোনাউনে যেটা সবাই সাধারণত বাচ্চাদের বিশেষ করে খুব গুলায়, সেটা হচ্ছে পার্সন চুজ করতে। অর্থাৎ এই যে প্রোনাউনের ক্ষেত্রে আমরা পার্সন চুজ করতে গিয়ে অনেকে অনেক ভুলভাল কথা বলে ফেলি। তো সেই ক্ষেত্রে আমি প্রোনাউনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। প্রোনাউনকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে কি ফার্স্ট পারসন, একটা হচ্ছে কি ফার্স্ট পারসন, অর্থাৎ এটা হচ্ছে আমি পক্ষ, এটা হচ্ছে কি আমি পক্ষ, ফার্স্ট পারসন। ঠিক আছে, এটা হচ্ছে উত্তম পুরুষ, বা আমি যে যায় বাংলায় বলে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তম পুরুষ, এটা হচ্ছে আমি পক্ষ। এটা সবসময় মনে রাখবে, ফার্স্ট পারসন মানে কি আমি পক্ষ। সেকেন্ড পারসন, তারপরে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন মানে হচ্ছে তুমি পক্ষ, অর্থাৎ এটা মধ্যম পুরুষ। এটা কি মধ্যম পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ বা তুমি পক্ষ। আর সবশেষ আরও একটা আছে, সেটা হচ্ছে থার্ড পারসন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে উত্তম পুরুষ, প্রথম পুরুষ, আমার বলা ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে কি প্রথম পুরুষ, এটা প্রথম পুরুষ বা সে পক্ষ, আমরা বলতে পারি সে পক্ষ। এইভাবে বুঝলে কিন্তু অনেকটা ইজি হবে। কেমনভাবে হচ্ছে জিনিসটা দেখাই। তো এখানে প্রথমে কি উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন আমি পক্ষ, অর্থাৎ আমি, আমার সঙ্গে রিলেটেড যা আছে সেটা হচ্ছে আমি বা আমি পক্ষ। অর্থাৎ যদি বলি আই, এটা হচ্ছে আমি, আমার নিজেকে বোঝাচ্ছে। যদি বলি আমার, অর্থাৎ আমার যদি হয় সেখানে তো আমি তো আছি। যদি বলে আমাকে, সেখানেও আমি আছি, মি। ঠিক আছে, যদি বলি মাই আমার, তাহলে সেখানেও আমি যুক্ত আছে। বা যদি বলি উই, তাহলে আমরা, ঠিক আছে, সেখানেও কিন্তু আমি আছি। আবার যদি আমি বলি আস, আমাদের, সেখানেও কিন্তু আমি আছি। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি কি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, অর্থাৎ যেখানে আমি পক্ষ রিলেটেড আছে, অর্থাৎ আমি যেখানে রিলেটেড আছি। সেকেন্ড পার্সন অর্থাৎ তুমি পক্ষ, আমি কি বললাম, তুমি। ইউ মানে আমরা জানি কি তুমি, ইউ মানে তুমি, অর্থাৎ যেখানে তুমি রিলেট, তুমি, তোমরা, আমি যদি বলি তোমরা বা তোমার, ইয়োর, ইউ, তুমি, তোমরা, তোমার, তোমাদের, ইয়োর, ঠিক আছে, তখন সেটা কিন্তু কি সেকেন্ড পার্সন, অর্থাৎ তুমি পক্ষ বা মধ্যম পুরুষ। আর থার্ড পার্সনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সে পক্ষ, মানে এটা টোটালি সে পক্ষ, এটা সে বা কোনো, তাহারা, এইটাই বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু এটাকে 2 ভাগে সাধারণত ব্যবহার করা হয়, মানে ভাগ করা যায়। সেটা একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাধারণত মানুষের ক্ষেত্রে, অর্থাৎ ম্যান, ওম্যান, এইগুলো ক্ষেত্রে একটা ভাগ করতে পারি। আরটা হচ্ছে কোনো বস্তু বা কোনো হচ্ছে অপ্রাণীবাচক, অর্থাৎ ইতর প্রাণী, মানে প্রাণী যাকে বলা হয়, প্রাণী, জীবজন্তু, এগুলোকে আমরা ব্যবহার করতে। এখানে যদি ম্যান বা ওম্যান হয়, ওম্যান হয়, যেখানে সাধারণত আমরা কী ব্যবহার করব থার্ড পার্সনে, সেটা হচ্ছে সাধারণত কী হবে বলো, সেটা হচ্ছে হি অথবা সি, এগুলো আমরা ইউজ করতে পারি। অর্থাৎ হিম, হার, এখানে হি এর ক্ষেত্রে আমরা হিম ব্যবহার করতে পারি, হ্যাঁ, সি এর ক্ষেত্রে আমরা হার ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে কি, এগুলো সব প্রথম পুরুষ, অর্থাৎ সে পক্ষ, তাহারা, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা আছে দুনিয়ায় সবই কিন্তু তুমি পক্ষ, অর্থাৎ সে পক্ষ। ঠিক আছে,
তো এখানে হিম, হাড়। এবারে এই বস্তুর ক্ষেত্রে কী হবে, আমরা সাধারণত জানি কি বস্তু বা জীবজন্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, তাই না? এবারে ইট ইজ এ টেবিল, অর্থাৎ ইট, এখানে ইট সাধারণত বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো পোকা বা জীবজন্তুর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করে থাকি। হ্যাঁ, ইটস কামিং, কোনো জীবজন্তু গিয়ে বললাম ইটস কামিং, অর্থাৎ এটা আসছে, ঠিক আছে? তো বা এখানে দিয়েও ইউজ করতে পারি আমরা, এখানে মানুষের ক্ষেত্রেও কিন্তু দিয়েও ইউজ করতে পারি, আবার ফের জীবজন্তু বা তোমার হচ্ছে যে সমস্ত বস্তুর ক্ষেত্রেও আমরা কিন্তু দিয়ে কথাটা ইউজ করতে পারি। এই ছিল আজকের ক্লাস। তো যে ক্লাসে যেটা আমরা বুঝতে পারলাম যে প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম পুরুষ বা ফার্স্ট পারসন, আমি পক্ষ; সেকেন্ড পুরুষ বা সেকেন্ড পারসন, তুমি পক্ষ; মধ্যম পুরুষ; এবং থার্ড পারসনে কি প্রথম পুরুষ বা সে পক্ষ। এই প্রথম পুরুষ বা সে পক্ষকে 2 ভাগে ভাগ করা হয়, একটা ম্যান ওম্যানের ক্ষেত্রে, অর্থাৎ মানুষ জীব, এ সমস্ত জীবজগতে মানুষ আছে, সেই মানুষের জন্য আমরা হি, সি, ইট নয়, হি, সি, দে এগুলো আমরা ব্যবহার করি। আবার অপ্রাণীবাচক বস্তু বা কোনো প্রাণীর ক্ষেত্রে বা কোনো জীবজন্তুর ক্ষেত্রে আমরা কিন্তু সেখানে ইট ব্যবহার করতে পারি, দে ব্যবহার করতে পারি। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।